নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ৬-৭ বছর পূর্বে সংবাদ শিরোনাম দখল করে নিয়েছিল ধলাইয়ের সংরক্ষিত বনাঞ্চলের রজনীখাল গ্রামটি। এ সময় গ্রামের ৮২টি সংখ্যালঘু পরিবারের নামে উচ্ছেদ নোটিশ জারি করেছিল কাছাড়ের বন বিভাগ। পরবর্তীতে শাসক দল গ্যাসা ২টি পরিবারকে রেখে বাকি ৮০টি পরিবারকে উচ্ছেদ করে বন বিভাগ। শত শত পুলিশ, সিআরপিএফ, বিএসএফ ও বন বিভাগের জওয়ানদের বিশাল অভিযানে এলাকায় এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে রজনীখাল বরাক ভ্যালি ওয়াইল্ড লাইফ সাফারি ও রেস্কিউ সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেয় শাসক দল। এই অনুসারে ২০২১ সালের ২৬শে ফেব্রুয়ারি রজনীখালে গোটা করে বরাক ভ্যালি ওয়াইল্ড লাইফ সাফারি ও রেস্কিউ সেন্টারের শিলান্যাস করে শাসক দল। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাসক দলের একাধিক নেতাকর্মী ও বিধায়ক, মন্ত্রী। কিন্তু আজ শিলান্যাসের ৬ বছর পেরিয়ে গেল, রজনীখালে আর হলো না ওয়াইল্ড লাইফ সাফারি স্থাপন। এ নিয়ে আর কোনো কথা নেই শাসক দলের নেতা মন্ত্রীদের মুখে। আজ রজনীখালে শুধুই শোভা পাচ্ছে অসমের তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, তৎকালীন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, জেলার একাধিক বিধায়ক ও রাজ্যের শীর্ষ বন বিভাগদের নামাঙ্কিত শিলান্যাস ফলক। নেই কোনো বিন্দুমাত্র কাজের অগ্রগতি। উচ্ছেদিত অনেক পরিবারই ফিরে এসে বসতি স্থাপন করেছে রজনীখালে। যেই রজনীখাল ছিল, ফের সেই রজনীখালই রয়ে গেল। তাই স্বাভাবিকভাবেই জনগণ প্রশ্ন তুলছেন, সরকারি টাকা খরচ করে এখানে উচ্ছেদের কি প্রয়োজন ছিল? ঢাক ঢোল পিটিয়ে এখানে বরাক ভ্যালি ওয়াইল্ড লাইফ সাফারি ও রেস্কিউ সেন্টারের শিলান্যাসই বা করা হলো কেন? বিস্তারিত দেখতে থাকুন আপনাদের সবার প্রিয় পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের বিশ্বস্ত ক্যামেরায়। এখানে চিড়িয়াখানা হয়েছে নি? না, চিড়িয়াখানা তো হইল না তো। হয়েছে না? না, চিড়িয়াখানা তো শুনলাম ওই তো আজ থেকে ৪-৫ বছর আগে, কোনো খবর নাই। কোনো খবর নাই? না, সাইনবোর্ড লাগি গেল। কিছু কাজ হয়েছে না? না না, কিছু হইছে না। আমরা এখানে শুনলাম মধ্যে ২১৪ কোটি টাকা গ্রান্ট হইছে। আর আমরা শুনিয়া চিড়িয়াখানা হয়ে যাব, আমরাও কাজ কাম পাইমু। আগে তো আমরা ভাষণ দিলাম মন্ত্রী মিনিস্টার আইয়া, যে কইলো যে না তোমরা এখানে তো টুরিস্ট প্লেস হয়ে যাব, আর চিড়িয়াখানা যদি হয়ে যায় তো পর্যটক এরিয়া হয়ে যাব, তোমরা কাজ কামও পাইবা। ওই কাজ কাম কিছু এখন তো বুঝা যান না। এখানে বোর্ড লাগছে তো? বোর্ড তো লাগছে, কিন্তু তো চিড়িয়াখানা তো নাই। ২০২১ সালে লাগছে। হয়, চিড়িয়াখানা তো নাই। কোনো কাজ হয়েছে না? না না, কিছু কাজ নাই তো। খালি শুনলাম চিড়িয়াখানা হয়ে যায়, কিন্তু এবার তো হইলো না। আপনার গিয়া দেখছেন নি জায়গা? ওই জায়গাত গিয়া দেখলাম খালি সাইনবোর্ড মারা, আর কোনো কাজ নাই? আর কোনো কাজ নেই তো, এমনি পড়ে আছে। হয়। ও আচ্ছা আচ্ছা। তো ওইটা দেই না আপনারা। আর আমরা চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা স্যার আসুন, ওনার কাছে পাঠাইয়া কইন আমরা ওইখানে কাজটা আরম্ভ করাইবার লাগি। আরম্ভ হয়ে গেলে তো ভালো না নি? মানে চিড়িয়াখানাটা? হয়, চিড়িয়াখানাটা হয়ে গেলে তো আমরারও সুবিধা হইব। কোনো কাজ হয়েছে না? না না, কোনো কাজ না তো। গ্রামের নামটা কিতা? আমরা গ্রামের নাম হইল গিয়া, এই গ্রামের নাম তো গুরুদেয়ালপুর। আর চিড়িয়াখানাটা হইব গিয়া আপনার থোড়া আগে রজনীখাল। রজনীখাল, হয়। এখানে উচ্ছেদ হয়েছিল তো? হয়, উচ্ছেদ তো আগে হয়েছিল। ওই চিড়িয়াখানা বানাইবার লাগিয়া এখান থেকে মানুষও সরানি হইল। শুনলাম ৭২-৮২ পরিবার সরানি হইল। এ পর্যন্ত তো কোনো চিড়িয়াখানা নেই, কিছু নাই? নাই। কোনো কাজ নাই? কোনো কাজ নেই তো। আচ্ছা আচ্ছা। চিড়িয়াখানা কই? চিড়িয়াখানা তো আবু বনছে না। বলছে না? না, ও জায়গা হয়। ও জায়গা? জায়গার নাম কিতা? রজনীখাল। ও, এখানে বললো না? কিতা হইতাম, সরকার তো কইলে বানাইতে, আবু বানাইছিল। ও, কতদিন হয়েছে সরকারে কইছে? বাঙালি তো ৭ বছর হয়ে আছে। ৭ বছর? চিড়িয়াখানা বানাইব লাগে? হয়। বলছে না? না, বনছে না।